ঠাকুরমশাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? পার্বতীর? হ্যাঁ, এতদিনে আমার পার্বতীর বিয়ে ঠিক হয়েছে। তাই আমি চাই তোমরা সবাই মিলে গিয়ে ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হও, তাহলে খুব ভালো লাগবে। এইটুকুই আমার চাওয়া। জানো মাসি, আমরা ছোটবেলায় তো গ্রামে থেকেছি, যৌথ পরিবার, একসঙ্গে কত লোকজন থাকতাম। আর ঠাকুরমশাই তো আমাদের দাদুর আমল থেকে আছে। এই যে পার্বতী তখন কত ছোট, এই এদের সাথে খেলতো, নূতনদের সঙ্গে। তারপর নূতনরা যখন খেলায় নিত না, তখন আমার কাছে এসে কি রাগ দেখাতো, কেন ছেলেদের খেলায় আমাদেরকে নেবে না, আমি যেন ওকে বকি। কত বছর হয়ে গেছে, হ্যাঁ, কত বছর হয়ে গেছে পার্বতীকে দেখি না। জানো বাবা, মেয়েটার তো এতদিন বিয়েই দিতে পারিনি। যারাই সম্বন্ধ করতে এসছে অনেক টাকা চেয়েছে, দিতে পারিনি। আবার যখন সম্বন্ধ এসছে টাকা চাইনি, পরিবার পছন্দ হয়নি, তাই বিয়েটা আটকেই পড়েছিল। তারপরে হঠাৎ এই অযাচিতভাবে এই সম্বন্ধটা এসে হাজির। তা আমি ভাবলাম এখানে একটু খরচ খরচা হবে, কিন্তু আমার তো একটি শিবরাত্রি চলতে, তাই আমার যা কিছু আছে সব তো ওরই হবে। তাই যদি খরচাও হয় আমি রাজি হয়ে গেলাম। জানো বাবা, তোমাদের সঙ্গে আমাদের কত দিনের সম্পর্ক, এই তো বললে যে আমার দাদুর আমল থেকে। তাই আমি চাই তোমরা সকলে গিয়ে যদি আমার মেয়েটার বিয়েতে দাঁড়াও, আমার খুব ভালো লাগে। নিশ্চয়ই যাব। পার্বতীর বিয়ে আর আমি যাব না? শুধু আমি কেন, আমরা সবাই যাব। আমি আসলে এই বাড়িতেই থাকি, আর এরাই হচ্ছে আমার পরিবার, আমার সব থেকে আপনজন। আপনাদের সবাইকে হাত জোর করে বলছি, আমার মেয়ের বিয়ে আপনারা যদি সবাই আসেন আমার খুব ভালো লাগবে। আসলে একেবারে শেষ মুহূর্তে এসে বলছি, মানে একলা মানুষ তো, চারিদিকে সামলাতে হচ্ছে। আপনারা সবাই মিলে যদি আসেন তাহলে খুব আনন্দ পাবো। যেতে তুমি ইচ্ছে করে, কিন্তু আমাদের তো বয়স হয়েছে, আমাদের বইয়ে নিজ নিয়ে শুধু শুধু হ্যাপা ভালো না। তোমরা যাও বৌমা। আরে আপনাদের আমি সামনে রাখবো, কোনো অসুবিধা হবে না। আমাকে আর টেনো না বাবা, না। কি আশ্চর্য, তোমাকে একা ফেলে আমরা যাব নাকি? আচ্ছা, একবার কার্ডটা ভালো করে দেখো, ডাবলু দাদার বিয়ের ডেটের সঙ্গে ক্ল্যাশ করছে না তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।